আজ আমরা জানব একজন মুসলিম শাসকের গল্প, যিনি ছিলেন সম্রাট বাবর। শুধু একজন যোদ্ধা বা বিজয়ী নন, একজন ধার্মিক মুসলিম হিসেবে কিভাবে তিনি ভারতে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। তার ঈমান, তার ধার্মিকতা এবং আল্লাহর উপর ভরসা নিয়ে কিভাবে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন, সেই গৌরবময় ইতিহাস নিয়ে আজকের এই আলোচনা। জহিরুদ্দিন মুহাম্মদ বাবর শুধু নামেই মুসলিম ছিলেন না, বরং কর্মে এবং বিশ্বাসে ছিলেন একজন খাঁটি মুসলিম। ছোটবেলা থেকেই তিনি ৫ ওয়াক্ত নামাজে নিষ্ঠাবান ছিলেন। তার আত্মজীবনী বাবরনামা তে বারবার তিনি আল্লাহর উপর ভরসার কথা উল্লেখ করেছেন। সংগ্রামের দিনগুলোতে, যখন সম্পদহীন অবস্থায় তিনি তাঁবুতে বসে থাকতেন, তখনও আল্লাহর স্মরণ এবং কুরআন তেলাওয়াত তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল। বাবরের ভারত অভিযান কেবল রাজ্য জয়ের আকাঙ্ক্ষা ছিল না, বরং এটি ছিল একটি ইসলামী শাসন প্রতিষ্ঠার মহান লক্ষ্য। তিনি দেখেছিলেন কিভাবে তার পূর্বপুরুষ তৈমুর লং এবং অন্যান্য মুসলিম শাসকরা ইসলামের বিস্তার ঘটিয়েছেন। ভারতবর্ষে তখন ইসলামী শাসন দুর্বল হয়ে পড়ছিল। বাবর মনে করতেন, এখানে ইসলামী ন্যায়বিচার ভিত্তিক শাসন পুনরুদ্ধার করা তার দায়িত্ব। ১৫২৬ সালের ২১শে এপ্রিল, পানিপথের ময়দান। একদিকে বাবরের মাত্র ১২,০০০ সৈন্য, অন্যদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির ১,০০,০০০ সৈন্য। সংখ্যার হিসেবে এটি ছিল আত্মঘাতী। কিন্তু বাবর তার সৈন্যদের নিয়ে বিশেষ নামাজ ও দোয়া করলেন। তিনি বললেন, আমরা সংখ্যায় কম, কিন্তু আল্লাহর সাহায্যে আমরা বিজয়ী হব। তিনি যুদ্ধের আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমরা জিহাদ করছি আল্লাহর রাস্তায়। যুদ্ধে বিজয়ী হয়ে বাবর প্রথমেই দিল্লির জামে মসজিদে শুকরিয়ার নামাজ আদায় করলেন। বিজয়ের পর তার প্রথম আদেশ ছিল, ইসলামী শরিয়া অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করো। তিনি স্থানীয় হিন্দুদের সাথে সুন্দর ব্যবহার করতেন, তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু প্রাসাদে নিয়মিত কুরআন তেলাওয়াত, ইসলামী আলোচনা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতেন। তিনি ভারতে প্রথমবারের মতো নিয়মিত জুমার নামাজের ব্যবস্থা করলেন, যা সর্বসাধারণের জন্য ছিল উন্মুক্ত। বাবরের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত ধার্মিক। তিনি নেশা বা অপচয় থেকে দূরে থাকতেন। তার দরবারে ইসলামী পণ্ডিতদের বিশেষ স্থান ছিল। তিনি নিজে আরবি ও ফার্সি ভাষায় কুরআন ও হাদিস অধ্যয়ন করতেন। এমনকি যুদ্ধের ময়দানেও তিনি নামাজের সময় নামাজ পড়তেন। তার বাগানে তিনি একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন যেখানে তিনি নিয়মিত ইবাদত করতেন। বাবর ভারতে ইসলাম প্রচারের জন্য সুফি দরবেশদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি মসজিদ নির্মাণ, মাদ্রাসা প্রতিষ্ঠা এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্ব দেন। তার সময়ে অনেক স্থানীয় জনগণ ইসলাম গ্রহণ করে। তিনি শুধু সামরিক বিজয়ী নন, ছিলেন ইসলামের এক সফল প্রচারকও। তার প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য পরবর্তীতে ভারতবর্ষে ইসলামের সবচেয়ে বড় কেন্দ্রে পরিণত হয়। মৃত্যুর সময় বাবর তার পুত্র হুমায়ুনকে ডেকে ইসলামী শাসন চালিয়ে যাওয়ার উপদেশ দেন। তিনি বলেন, সর্বদা আল্লাহকে ভয় করো, ন্যায়বিচার করো, প্রজাদের সাথে ভালো ব্যবহার করো। তিনি তার সম্পদের বড় অংশ ইসলামী কাজে ওয়াকফ করে দেন। বাবরের মৃত্যুর পর তার কবরে লেখা হয় কুরআনের আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে ফিরে যাব। সম্রাট বাবর আমাদের শিখিয়ে গেছেন কিভাবে একজন মুসলিম শাসক হওয়া উচিত। তিনি প্রমাণ করেছেন যে ঈমান ও আল্লাহর উপর ভরসাই পারে অসম্ভবকে সম্ভব করতে। ভারতবর্ষে ইসলামী শাসনের ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, যা পরবর্তী ৩০০ বছর টিকে ছিল। আজ আমরা যখন বাবরের জীবনী পড়ি, আমরা দেখি একজন প্রকৃত মুসলিমের আদর্শ, যে যোদ্ধা হয়েও ধার্মিক, বিজয়ী হয়েও বিনয়ী, শাসক হয়েও আল্লাহর অনুগত বান্দা। বাবরের জীবন আমাদের জন্য একটি দিকনির্দেশনা, যে কোন সংগ্রামে আল্লাহর উপর ভরসা রাখো, ইসলামের পতাকা উঁচু রাখো, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।